এর আগের ভিডিওতে আমরা y সমান x স্কয়ার বক্ররেখার একটি নির্দিষ্ট বিন্দুতে ঢাল বের করেছিলাম। কিন্তু এখন আমরা দেখব সাধারণভাবে কোনো সূত্র বের করা যায় কিনা যা দিয়ে আমরা y সমান x স্কয়ার বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল বের করতে পারবো। আমি তাহলে এখন একটি চিত্র আঁকবো। আমার চিত্র কখনো পরিপাটি হয়নি, যাই হোক এটা হচ্ছে আমার y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ আর এটা হলো আমার বক্ররেখা। তুমি এইরকম চিত্র অনেকবার দেখেছো। এটি হলো y সমান x স্কয়ার। তাহলে এখন সাধারণভাবে মনে করো যদি আমাদের বের করতে হয়, আচ্ছা আমি এখন ডেরিভেটিভ বা অন্তরকের সংজ্ঞা লিখব। তাহলে এখন আমার এখানে যদি একটি বিন্দু থাকে যাকে বলবো x, তাই খুবই সাধারণভাবে আমরা বের করব x বিন্দুতে ঢাল। আমাদের একটি ফাংশন বের করতে হবে যেখানে আমরা x পাবো এবং আমি তাহলে এই বিন্দুর ঢাল বলে দিতে পারবো। আমরা একে বলি f প্রাইম x এবং এটা হচ্ছে f এর অন্তরক বা ডেরিভেটিভ। কিন্তু এখানে এটা হচ্ছে f of x। এখানে তুমি x এর মান বসালে আমরা ফাংশনের মান পাই এবং f প্রাইম x এর সাপেক্ষে সেই একই x দিয়ে এটি কিন্তু তোমাকে বক্ররেখার মানটি বলবে না। এটি তোমাকে বলবে না যে হ্যাঁ এটিই তোমার f of x। এটি তোমাকে বক্ররেখাটি সেই বিন্দুতে ঢালের মান দিবে। তাহলে x কে তুমি যদি সেই ফাংশনে বসাও, সেটি তোমাকে বলবে যে সেই বিন্দুতে ঢালের মান হবে সমান। তুমি জানো যে x এর মান যদি 3 বসানো হয় তাহলে আমাদের ঢালটি হবে 6। এটি আমরা আগের উদাহরণে দেখেছি। তাহলে এটি আমরা করতে চেয়েছিলাম। আমার মনে হয় এটা দুটো ভিডিও আগে ছিল যেখানে আমরা সংজ্ঞায়িত করেছি f প্রাইম অফ x এর সমান হবে এমন কিছু। আচ্ছা আমি এখানে লিখছি, এটি হলো ছেদক রেখার ঢাল যেটি দুটি বিন্দুর মধ্যে x এবং অন্য একটি বিন্দু যা x থেকে একটু দূরে অবস্থিত। তাহলে ছেদক রেখার ঢাল হবে y এর পরিবর্তন। তাহলে এটি হলো x থেকে একটু দূরে অবস্থিত ওই বিন্দুর y এর মান। তাহলে এটা হবে f of x যোগ h বিয়োগ x এ y এর মান যেটা হচ্ছে f of x। এখন এগুলি সব ভাগ x এর পরিবর্তন। তাহলে এটি যদি হয় x যোগ h এবং x এর পরিবর্তন হবে x যোগ h বিয়োগ x, অথবা এখানে দূরত্ব হবে শুধু h। তাহলে এটি হলো ছেদক রেখার ঢাল যা দুই বিন্দুর মধ্যে অবস্থিত এবং আমরা বলছি যে আমরা স্পর্শক রেখার ঢাল বের করতে পারবো যদি আমরা সীমা নেই যে h 0 এর নিকটবর্তী হচ্ছে এবং তখনই আমরা ট্যানজেন্ট রেখার ঢাল বের করতে পারবো। এখন আমরা এই ধারণা প্রয়োগ করব একটি নির্দিষ্ট ফাংশনে যেখানে f of x বা y সমান হলো x। তাহলে এই বিন্দুর মান আমরা বলতে পারি x, x স্কয়ার, কারণ y হচ্ছে x স্কয়ার এবং এই বিন্দুটা হবে আচ্ছা আমি একটি উজ্জ্বল রং ব্যবহার করি। এখানে হবে x যোগ h। এই বিন্দুটা হচ্ছে x এর ঠিক একটু পরের বিন্দু আর এখানে y এর মান হবে x যোগ h পুরোটা স্কয়ার, x যোগ h স্কয়ার। এবং তুমি জানো এর আগের ভিডিওতে আমরা একটি নির্দিষ্ট x এর জন্য আমরা এটি করেছি। আমরা এটা করেছি 3 এর জন্য, কিন্তু এখন আমি একটি সাধারণ সূত্র চাই। তুমি আমাকে যে কোনো x এর মান দাও এবং আমি সেটি করতে হবে না যা এর আগের ভিডিওতে একটি নির্দিষ্ট সংখ্যার জন্য করেছি। আমাদের একটি সাধারণ সূত্র থাকবে। তুমি আমাকে মান দাও 7, আমি তোমাকে বলে দিতে পারবো যে ঢাল 7 এ কি হবে। তুমি আমাকে -3 দাও, আমি তোমাকে বলে দিতে পারবো যে ঢাল -3 তে কি হবে। বা তুমি আমাকে 1 লক্ষ দাও, আমি তোমাকে বলে দিতে পারবো যে ঢাল কি হবে। তাহলে এটি এখন প্রয়োগ করে দেখি। আমরা বের করব y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। তাহলে প্রথমে y এর পরিবর্তন হলো এইখানকার মান যা হলো x যোগ h স্কয়ার। এটি হলো এখানকার y এর মান, কারণ x এর মান হচ্ছে x যোগ h, তাহলে y এর মান হবে এই পুরোটার স্কয়ার। আর এখানের f of x এর মান হলো, আমি জানি এটা অপরিষ্কার হয়ে যাচ্ছে, তো এখানে মান হবে x স্কয়ার, কারণ এখানে x এর মান হচ্ছে x এবং f of x যেহেতু x স্কয়ার তাহলে y এর মানও এখানে x স্কয়ার, তাই বিয়োগ x স্কয়ার। এটি হলো y এর পরিবর্তন যা এই দূরত্বটিকে বোঝায়। এখন তুমি এটাকে ডেরিভেটিভের সংজ্ঞার সাথে মিলিয়ে দেখতে পারো। এই নীল জিনিসটি হচ্ছে আসলে f of x যোগ h। আমরা এখানে শুধু আমাদের ফাংশনকে নির্ণয় করেছি যা হলো f of x সমান x স্কয়ার। আমরা শুধু নির্ণয় করেছি যখন x সমান x যোগ h হয় তখন কি হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে যা বসাবো সেটাই স্কয়ার হবে। তাহলে এখানে যদি আমি একটি আপেল বসাই সেটা আপেল স্কয়ার হবে। তো এখানে আমরা x যোগ h বসিয়েছি তাই আমরা পেয়েছি x যোগ h স্কয়ার।
আর এফ অফ এক্স এটা হচ্ছে আমাদের ওই বিন্দুর মান যেই বিন্দুর ঢাল আমরা বের করতে চাই। এখন এই পুরোটা ভাগ এক্স এর পরিবর্তন। প্রথম বিন্দুতে এক্স এর মান হলো এক্স যোগ এইচ, এবং আমরা যে বিন্দুর ঢাল বের করতে যাচ্ছি সেখানে এটা হলো এক্স। তাহলে এই দুই বিন্দুর মধ্যে এক্স এর পরিবর্তন হচ্ছে এক্স যোগ এইচ বিয়োগ এক্স, তার মানে এইচ। তাহলে এটা তো হচ্ছে শুধুমাত্র একটি রেখার ঢাল, কিন্তু আমরা বের করতে চাই এইচ যদি 0 এর নিকটবর্তী হয় তাহলে এটা ধীরে ধীরে একটি স্পর্শক রেখা হয়ে যাবে, এবং সেই রেখার ঢাল কি হবে। তাই এখানে আমরা লিখব লিমিট যখন এইচ 0 এর নিকটবর্তী হয়, এবং এটি হলো আমাদের এফ প্রাইম অফ এক্স। এটা আর এটা আসলে একই জিনিস, শুধু এখানে আমরা সাধারণভাবে না বলে বলছি যে এখানকার ফাংশনটা কি সেটা আমরা জানি। ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার। আমরা সেটা এখানে প্রয়োগ করলাম। এফ অফ এক্স এর জায়গায় আমরা লিখলাম এক্স স্কোয়ার, আর এফ অফ এক্স যোগ এইচ এর জায়গায় আমরা লিখলাম এক্স যোগ এইচ স্কোয়ার। এখন আমরা এই লিমিটের মান বের করার চেষ্টা করি। তো এটা হবে সমান সমান, তাহলে এখন এটাকে আমরা ভেঙে লিখি। লিমিট যখন এইচ 0 এর নিকটবর্তী হয়, এবং এটাকে ভাঙলে হবে এক্স স্কোয়ার যোগ 2xh যোগ h স্কোয়ার এবং বিয়োগ এক্স স্কোয়ার। আমি শুধু এই পুরোটাকে গুণ করে ভাঙলাম, এবং তারপরে এই পুরোটা ভাগ h। এবং এখন দেখি এটাকে আমরা আরেকটু সরল করতে পারি কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার বিয়োগ এক্স স্কোয়ার, তো এই দুটো চলে যাবে। এবং তারপরে আমরা দেখি যে লব ও হর এই দুটিকেই h দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এফ প্রাইম অফ এক্স সমান সমান, আমরা এখানে লব ও হর দুটিকেই h দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাই 2x যোগ h। ও দুঃখিত, আমি লিমিট লিখতে ভুলে গেছি, এটা খুব জরুরি জিনিস। তো এটা হবে লিমিট যখন h 0 এর নিকটবর্তী হয়, এবং এখানে আমরা 2xh কে যদি h দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 2x, এবং h স্কোয়ার ভাগ h এটা হচ্ছে শুধু h। এখন তুমি কি মনে করতে পারছো যে আমরা এর আগের ভিডিওতে একটি নির্দিষ্ট x এর জন্য করেছিলাম এবং বলেছিলাম যে x সমান 3 হলে আমরা পাবো 6 যোগ ডেল্টা x, অথবা এখানে 6 যোগ h আছে, তাহলে এটিও একই ব্যাপার। এখন তুমি যেহেতু এখানে লিমিট নিয়েছো যে h 0 এর কাছাকাছি যাচ্ছে, তাহলে এটা হারিয়ে যাবে, এবং এটা আমরা লিখতে পারি শুধু 2x। এটি একটি বড় ফলাফল, তোমাদের খুশি হওয়া উচিত। আমরা বের করলাম যে এফ অফ এক্স সমান যদি এক্স স্কোয়ার হয় তাহলে এফ প্রাইম এক্স সমান হবে 2x। এটি আমরা বের করলাম। আমি আবার একটু বলি নিশ্চিত হওয়ার জন্য যে তোমরা ঠিকমতো বুঝেছো। এফ অফ এক্স এখানে হচ্ছে ওই ফাংশনের মান, আর এফ প্রাইম অফ এক্স হচ্ছে ওই ফাংশনের ঢালের মান। আমি একটি চিত্র এঁকে দেখাই, কারণ আমার মনে হয় আঁকলে ভালোভাবে মনে থাকবে। এবং তুমি মনে হয় জানো যে এভাবে প্রাথমিক অনুমান করা ঠিক হবে না যে একটি ফাংশন যে কোনো বিন্দুতে আরেকটি ফাংশনের ঢাল দিবে। তাহলে এটি দেখাবে, আমি একটু পরিষ্কার করে রাখছি। ওফ, এখনো পরিষ্কার হলো না। যাই হোক, এটা ঠিক আছে। আমি শুধু এটিকে ধনাত্মক বা পজিটিভ স্থানাঙ্কে আঁকবো। তো এটি হলো এফ অফ এক্স এর গ্রাফ যখন এফ অফ এক্স সমান সমান হয় এক্স স্কোয়ার। এই তো এমন। এখন ধরো তুমি আমাকে একটি বিন্দু দাও 7, এবং এটাকে এখানে তুমি স্কোয়ার করো, তাহলে এটি আসবে 49। তাহলে এখানে হবে 49, তার মানে এই বিন্দুর x আর y এর মান হবে 7 আর 49। কিন্তু f প্রাইম 7 কি? f প্রাইম 7 তুমি বলতে পারো যে 2 গুণ 7, তার মানে এটা হচ্ছে 14। কিন্তু এই 14টা এটা কি? এটা কি বোঝায়? এটি হচ্ছে একটি স্পর্শক রেখার ঢাল, একটি স্পর্শক রেখা যেটি এই বক্ররেখাকে x এর মান যখন 7 এই বিন্দুতে ছুঁয়ে যায়। আমার স্পর্শক রেখাটা ঠিকমতো হয়নি, আচ্ছা আমি আবার আঁকছি। তো এটা হবে স্পর্শক রেখা। আশা করি এখন তোমার বুঝতে আরো সুবিধা হবে। এই রেখার ঢাল, তার মানে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন হবে সমান সমান 14। তুমি এই চিত্রেই দেখতে পাচ্ছ যে এই ফাংশনে x এর মান যখন 7 তখন এটি খুব খারাপভাবে উঠে গেছে। তাহলে ধরো আমরা এখন আরেকটি বিন্দু নেই x এর মান যেখানে 2। আমরা এর আগে যখন x এর মান 7 নিয়েছিলাম তখন এর ঢাল হয়েছিল 14। এখন x এর মান 2 হলে তাহলে ঢাল কি হবে? তুমি দেখতেই পাচ্ছ যে f প্রাইম 2 হবে 2 গুণ 2, তার মানে হবে 4। তাহলে এখানে ঢাল হচ্ছে 4
বা আমরা বলতে পারি m এর মান হচ্ছে 4, m হচ্ছে ঢাল। f প্রাইম 0 কি হবে? আমরা জানি যে f অফ 0 হবে 0, কারণ 0 স্কয়ার হয় 0। আর f প্রাইম অফ 0 কি হবে? এখানেও 0 হবে, কারণ 2 গুণ 0 হবে 0। তো এটার মানে কি, মানে এর বিশ্লেষণ কি হবে? এটি বোঝায় যে একটি স্পর্শক রেখা যার ঢাল হচ্ছে 0। তাহলে একটি রেখা যার ঢাল হচ্ছে 0, এটি দেখতে এটা কি কিছুটা সমান্তরাল রেখার মতো দেখাচ্ছে? হ্যাঁ, এটাই ঠিক, এটা এমনই হবে। কারণ x এর মান যখন 0 হবে তখন এর স্পর্শক রেখা একটি সমান্তরাল রেখাই হবে। চলো এখন আমরা অন্য আরেকটি বিন্দুতে আমরা চেষ্টা করে দেখি। যেমন ধরো -1। তাহলে f অফ -1 হবে -1 এর স্কয়ার, তার মানে এটা হবে 1 এই বিন্দুটা। এবং f প্রাইম অফ -1 এটা কি হবে? এটা হবে 2 গুণ -1, তার মানে হবে -2। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই বক্ররেখায় যদি আমরা একটি স্পর্শক রেখা আঁকি যখন x এর মান -1 এই বিন্দুতে, তাহলে ওই রেখার ঢালের মান হবে -2। তাহলে আমরা এখানে একটি স্পর্শক রেখা এঁকে দেখি। দেখো, স্পর্শক রেখাটি নিম্নমুখী, তার মানে এর ঢাল হবে নেগেটিভ বা ঋণাত্মক। এই বিন্দুতে এটা হচ্ছে -2।